তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায়, স্যার আমার ছেলেটা মারা গেছে, ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার, আমার ছেলে আর নেই। গত শনিবার ঢাকা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় সারা দেশে ব্যাপক প্রাণহানি ঘটেছে। কেউ হারিয়েছেন তার সন্তান, কেউ বা হারিয়েছেন আপনজনকে। পুলিশের বুলেটের সামনে বুক পেতে দেওয়ার ঘটনা ঘটেছে এবারের এই আন্দোলনে। তেমনই একটি হৃদয় বিদারক ঘটনা উঠে এসেছে জাতীয় দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনে। পিতার সামনে সন্তানের করুণ মৃত্যুর সেই তথ্যই তুলে ধরেছেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একজন পুলিশ সদস্যের গুলিতে আরেকজন পুলিশ সদস্যের ছেলে নিহত হওয়ার ঘটনা কিন্তু আপনারা অনেকেই শুনেছেন। কিভাবে এই ঘটনা ঘটলো সেই সম্পর্কিত বিস্তারিত একটি প্রতিবেদন রয়েছে। পাশাপাশি আরেকজন 9-10 বছরের একটা ছেলে যে গুলিতে নিহত হয়েছে, তার বাবা অবজেকশন করেছে যে সেই ছেলে মৃত্যু ঘোষণা হওয়ার পরেও, অর্থাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ার পরেও পুলিশ তাকে আবার গুলি করেছে। দর্শক মণ্ডলী, এই সম্পর্কিত দুইটি হৃদয় বিদারক প্রতিবেদন প্রকাশ করেছে এটিএন নিউজ। সেইখান থেকে প্রতিবেদন দুটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। সম্পূর্ণ একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় সারা দেশে ব্যাপক প্রাণহানি ঘটেছে। কেউ হারিয়েছেন তার সন্তান, কেউ বা হারিয়েছেন আপনজনকে। পুলিশের বুলেটের সামনে বুক পেতে দেওয়ার ঘটনা ঘটেছে এবারের এই আন্দোলনে। তেমনই একটি হৃদয় বিদারক ঘটনা উঠে এসেছে জাতীয় দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনে। পিতার সামনে সন্তানের করুণ মৃত্যুর সেই তথ্যই তুলে ধরেছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। জাতীয় দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদনে ২৬ জুলাই বলা হয়, ১৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে নরসিংদী শহরের জেলখানার মোড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির সময় রাবার বুলেটের আঘাতে ঘটনাস্থলে মারা যায় নবম শ্রেণী পড়ুয়া তাহমিদ ভুঁইয়া তামিম। তার লাশ স্ট্রেচারে রেখে স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা। সে সময় আবারও গুলি চালায় পুলিশ। সেই গুলি তাহমিদের লাশেও লাগে। প্রায় ১০০ গজ দূরে দাঁড়িয়ে তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভুঁইয়া অসহায়ের মতো সেই দৃশ্য দেখেছেন। আন্দোলনকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে সেদিন হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া একাধিক শিক্ষার্থীও লাশের গায়ে আবার গুলি লাগার বর্ণনা দিয়েছেন বলেও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিহত তাহমিদ নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থী ছিল। পল্লী চিকিৎসক বাবা ও গৃহিণী মায়ের ৩ সন্তানের মধ্যে সবার বড় ছিল তাহমিদ। ১৩ ও ৩ বছর বয়সী দুটি বোনও রয়েছে তার। তাহমিদের বাড়ি জেলখানা মোড় থেকে ৩০০ গজ দূরে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে। ওই দিনের পর থেকেই তাহমিদের বাবা হতবিহ্বল হয়ে আছেন। তাহমিদের স্বজনরা জানান, ঘটনার দিন পরিবারের সবাই একসঙ্গে দুপুরের খাবার খেয়েছেন। বিশ্রামের জন্য বিছানায় শুয়ে তাহমিদ ও তার ছোট বোন লিনাত মুঠোফোন নিয়ে খেলা করছিল। এক পর্যায়ে তাহমিদ ঘর থেকে বেরিয়ে যায়। এ সময় মা রান্নাঘরে কাজ করছিলেন আর পাশের ঘরেই ঘুমোচ্ছিলেন বাবা। ওই প্রতিবেদনে আরও বলা হয়, তাহমিদকে কোথাও না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। ততক্ষণে তাহমিদ জেলখানার মোড়ে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে মিশে যায়। সেখানে পুলিশ গুলি চালায়। ঘটনাস্থলের ঠিক কোন স্থানে তাহমিদ পুলিশের রাবার বুলেটে বিদ্ধ হয়েছে তা জানা যায়নি। আন্দোলনরত ব্যক্তিরা গুলিবিদ্ধ তাহমিদকে নিয়ে পাশের ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগে যান। চিকিৎসক মৃত ঘোষণা করার পরই তার লাশ হাসপাতালে স্ট্রেচারে করে আন্দোলনস্থলে নিয়ে আসা হয়। হাসপাতাল থেকে বেরিয়ে স্টেডিয়ামের ফটকে শহীদ মিনারের সামনে জেলখানার মোড়ের কাছে তাহমিদের লাশ স্ট্রেচারে করে নিয়ে আসেন শিক্ষার্থীরা। এ সময় তার লাশ সামনে রেখে স্লোগান দিতে থাকেন তারা। আর তখনই তাদের লক্ষ্য করে আবারও গুলি চালানো হয়। সে সময় ওই জায়গায় উপস্থিত হন তাহমিদের বাবা রফিকুল ইসলাম। নিরুপায় বাবা হতবিহ্বল দৃষ্টিতে দেখেন ছেলের লাশে আবারও গুলি লাগার মতো অবিশ্বাস্য ঘটনা। রফিকুল চিৎকার করতে থাকলে আন্দোলনকারীরা তাকে মসজিদের ভিতরে টেনে নিয়ে যান। গোলাগুলি কিছুটা কমলে শিক্ষার্থীদের সহায়তায় তাহমিদের লাশ নিয়ে বাড়িতে ফেরেন রফিকুল। ছেলের বিদ্যালয় ও স্থানীয় ঈদগাহে ২ দফা জানাজা নামাজ শেষে ময়নাতদন্ত ছাড়াই চিনিশপুর কবরস্থানে লাশ ওই রাতই দাফন করা হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় ঠিক কত মানুষ প্রাণ হারিয়েছে তা এখনো নিশ্চিত করেনি সরকার। এবারে সহিংসতায় আন্দোলনকারী শিক্ষার্থীরা যেমন নিহত হয়েছে, তেমনি নিহত হয়েছে অনেক নিরীহ মানুষ ও পুলিশ সদস্যরাও। আন্দোলনের এই সহিংসতায় পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে এক পুলিশ সদস্যের ১৭ বছরের সন্তান। কিভাবে সেই হৃদয় বিদারক ঘটনা ঘটল সেই চিত্রই উঠে এসেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদনে। সেই প্রতিবেদনটি তুলে ধরেছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস।
24 জুলাই ডেইলি স্টারের একটি প্রতিবেদনে বলা হয়, মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায়, স্যার আমার ছেলেটা মারা গেছে, ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার, আমার ছেলে আর নেই। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী। তাদের হাতে ছিল 17 বছরের ছেলে ইমাম হোসেন তাইমের একটি ছবি। যাকেই পাচ্ছিলেন ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিলেন এই ছেলেকে তারা কোথাও দেখেছেন কিনা। বিকেল 5টা থেকে পরের 2 ঘন্টা তারা হতাহতদের তালিকা তাইমের নাম খুঁজেছেন। পরে ছবি দেখে একজন সাংবাদিক তাইমের বাবাকে মর্গে খোঁজ নিতে বলেন। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের লাশঘরের উদ্দেশ্যে দৌড়ে যান তিনি। একজন লাশঘরের দরজা খুলে দিলে ভেতরে ঢোকেন তারা। সেখানে পড়েছিল রক্তে ভেজা ছড়া গুলিবিদ্ধ তাইমের নিথর দেহ। ছেলের মরদেহ দেখে স্তব্ধ হয়ে যান ময়নাল হোসেন। তার স্ত্রী মেঝেতে পড়ে মূর্ছা যাওয়ার আগে চিৎকার করে বলছিলেন, ও আল্লাহ, আমার পোলারে কে মারলো? তুই আমারে না বইলা কেন বাইরে হয়েছিলি? কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী তাইম শুক্রবার সকাল 11টার দিকে যাত্রাবাড়ির বাসা থেকে বেরিয়েছিলেন। এর আগে 3 দিন ধরে যাত্রাবাড়িতে সংঘর্ষ চললেও তাইমকে ঘরে আটকে রাখা যায়নি। ওই প্রতিবেদনে আরও বলা হয়, ঘণ্টাখানেক পর তাইমের বাবা মাকে কেউ ফোন করে জানায় তাদের ছেলেকে গুলি করা হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ময়নাল বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে আমার ছোট ছেলে তাতে যোগ দেয়। তাকে শুরু থেকেই না করেছিলাম আন্দোলনে যেতে, কারফিউর মধ্যে তাকে বের হতেও না করেছিলাম, কিন্তু আমার কথা শোনেনি। মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায়, স্যার আমার ছেলেটা মারা গেছে, বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার, আমার ছেলে আর নেই। তিনি প্রশ্ন রেখে তাকে বলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? ছেলে গুলিবিদ্ধ জানিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে এসেছিলেন ময়নাল। ফোনে কথা বলার সময় অপর প্রান্তে কে ছিলেন তা নিশ্চিত করেনি ডেইলি স্টারের ওই প্রতিবেদনে। শুধু ইমাম হোসেন নয়, বাসায় থেকেও গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে এই আন্দোলনে। দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু এতক্ষণ ধরে দুইটি হৃদয় বিদারক প্রতিবেদন এটিএন নিউজ প্রকাশিত সেই প্রতিবেদন দুটি দেখে এসেছেন। একটি প্রতিবেদনে এখানে তুলে ধরা হয়েছে যে পুলিশের গুলিতে কিভাবে একজন পুলিশ সদস্যের ছেলে নিহত হয়েছে। অপরদিকে আরেকটি ছেলে, অল্প বয়সী ছেলে, এক কথায় বলতে গেলে তাকে যখন গুলি করা হয়েছে, তারপরে যখন সে মারা গেছে, তার পরবর্তীতে তাকে আবারও গুলি করা হয়েছে। এই ধরনের প্রতিবেদন কিন্তু দ্য ডেইলি স্টার এবং প্রথম আলোতে উঠে এসেছে এবং সেটাকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের তুলপাড় আলোচনা হচ্ছিল এবং তার মধ্যেই কিন্তু এটিএন নিউজ এই দুইটি ঘটনাকে কেন্দ্র করে দুইটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত করেছে, যেগুলো কিন্তু ইউটিউবে ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং মানুষ এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু নিজেদের আবেগ ধরে রাখতে পারতেছে না যে এই ঘটনা দুটি বাংলাদেশের জমিনে কিভাবে ঘটলো। এক কথায় বলতে গেলে এটা মানে কোনোভাবেই কাম্য নয়। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনের সহিংসতায় কিন্তু অনেকেই নিহত হয়েছে, অনেকেই আহত হয়েছে। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দেখা গেছে যে অনেকেই তাদের চোখে দেখতে পাচ্ছে না, চোখ তাদের অন্ধ হয়ে গেছে। এই অবস্থাতে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য এবং যে দুইটি প্রতিবেদন দেখেছেন সেগুলোর আলোকে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না। আর পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।